আইসো না, আর একবার করো না প্লিজ। আবারও করতে হবে? আজ কতবার করলাম মনে আছে? আমার বারবার করতে ইচ্ছা করে। উহ, তুমি আদর করলে আমি আরো হট হয়ে যাই। আমি পারবো না এখন আর। আমার শরীরে ক্যালসিয়াম নেই। কবে ক্যালসিয়াম হবে তোমার? আজ আর হবে না মনে হয়। অত সব কিছু জানি। আমার আজ সারা রাত এমন ভাবে তোমাকে করতে হবে। তোমাকে সকালেও তো একবার করে অফিসে গেলাম, তারপর একটু আগে আবার। এখনো? এতে আমার কোনো দোষ নাই। আমার সারাদিনই অমন করতে ইচ্ছে করে। ঘুমালাম, সকালে করবো না, ঠিক আছে? না, এখন একবার, তার মাঝে মাঝরাতে আর একবার। এই ইভা, তুমি কি পাগল হয়েছো নাকি? এত আদর কিভাবে করব আমি? তুমি পারবে আমি জানি। এত রোমান্টিক জামাই থাকলে আমার কিছু লাগবে না আর। আমি ইভাকে জড়িয়ে ধরে বললাম, এত আমি পারবো না, সকালে করব। না না, হবে না। এই আমি কিন্তু শাড়ি খুলতেছি। এই এখন খুলো না লক্ষ্মী বউ, ঘুমাবো না আমি, বলো। না, ঘুমাবো না। আগে আদর করবে, তারপর দুজন একসাথে ঘুমাবো। আমি ওর কোনো কথা না শুনে শুয়ে পড়লাম। সারাদিনই এমন। উফ, পাগল হয়ে যাবো মনে হয় আমি। ঘুমালে দেখো কি করি। আমার ফ্রেন্ডকে ওর বর সারাদিনই আদর করে, আর তুমি কি করো? আমি একটু আদর খেতে চাইলে বলো এখন না, এখন না। তুমি একটু আদর পাগলি বেশি। আমি ওর মুখে আমার নিজের মুখটা লাগিয়ে বললাম, আমার আদর আমি তো আদায় করেই ছাড়বো। সোজা হয়ে ওকে চেপে ধরলাম আমার মুখের সাথে। এই এই দেখো, এটা ধরতেছো কেন আবার? চুপ! ধরবো এটা, আমার জামাইয়ের না, আমি ধরবো না তো কে ধরবে শুনি? উফ, বাবা গো, দিলা তো শরীরের ভিতর জ্বালা উঠাইয়া। তাহলে করো আদর। ওই যে দেখো, ওইটা ছাড়ো, না আদর করবো কিভাবে? আগে আমাকে মাতাল বানিয়ে দিয়ে তারপরে আদর করবা, ঠিক আছে? আচ্ছা মহারানী, জানি আপনি আমাকে ছাড়বেন না। আমি ওকে টেনে নিচে ফেলে দিলাম। এরপর আস্তে করে ওর পিঠে সুড়সুড়ি দিতে লাগলাম। ও বিছানার কাপড় শক্ত করে ধরে রাখলো। এই, বেশিক্ষণ আদর করবা কিন্তু, না হয় কিন্তু আবার মাঝরাতে উঠাবো। আমি বেশিক্ষণ পারবো না। চেষ্টা করলে অবশ্যই পারবা। আর চেষ্টা না করে রেখে দিলে মাঝরাতে আবারও আদর করবা। এই, তুমি কি আমাকে ঘুমাতে দিবা না, হ্যাঁ? 6 ঘন্টা ঘুমোতে দেই, ওটাই অনেক। আমাকে শুধু আদর করবা। কি আর করব, বউয়ের কথা মতো শুরু করে দিলাম আদর। হুম, এত সুন্দরভাবে আদর করো যে কি ভালো লাগে। কেন, অনেক ভালো লাগে তোমার? ভালো না লাগলে কি আর বারবার করতে মন চাইতো? হুম, তোমাকে নিয়ে আর পারি না, কোথায় যে যাই। কোথাও যেতে হবে না, বুকের মাঝখানে রেখে দাও, তাহলেই আমার হবে। রেখে তো দিয়েছি। ওই, এখন ছাড়ি, কালকে আবার আদর করব। না, আরো করবা আদর, আমার এতে হবে না। তাহলে সারা রাত করি, হবে? সত্যি, সারা রাত এমন আদর করবা, তাহলে তো আমি এক পায়ে রাজি। ওই, তাহলে কালকে অফিস যাবে শুনি। ধুর, তাও একটা কথা। আমি ওকে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে শুয়ে পড়লাম। আদর করবা না না? কালকে আবারও করবো শোনা। ঘুমাও, এদিকে আসো। আমি ইমনের কাছে এসে ওকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছি। হয়েছে এখন আদরে? একটু একটু হয়েছে, তবে বেশি হয়নি। আমার আরো একটু লাগতো। বাবা, এত আদর দেই, তারপরও বলে আরো লাগতো। আমার আদরে না হলে কি আমি বলবো যে আমার হইছে হইছে? যাই হোক, কালকে কিন্তু আরো বেশি করে আদর করবা। ওকে নিয়ে ঘুমিয়ে পড়লাম। দুষ্টু বউ আর ফাজিলও বটে। বিয়ে করেছি এই 2 মাস, খালি জ্বালাইয়া মারে। তবে খুব ভালো লাগে ওকে। পাগলি একটা মাইয়া, ভীষণ রাগী, তবে আমাকে ছাড়া কিছুই বোঝে না। আমাকে কাছে টেনে নিয়ে ওর বুকের মাঝখানে একটা চুমু দিলাম। ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকালবেলা ওর কাছ থেকে বলে চলে আসি অফিসে। অফিসে এসে কাজ করা শুরু করলাম। কিছুক্ষণ পরে ওর ফোন, তাই আমি কেটে দিয়ে আবার ওকে ফোন দিলাম। আই শোনো, বাড়িতে আসলে তোমার সাথে আজ আমি ঝগড়া করব দেখো। কেন শোনা, আমি আবার কি করলাম? সকালবেলা ফ্রেশ হয়ে খেয়ে অফিসে চলে গেছো, আমাকে একটা চুমাও দিয়ে গেল না। শোনা, বাড়িতে এসে দেবো। তুমি তো জানোই কালকে রাতে কতটা লেট করে ঘুমাইছি, যার কারণে উঠতে লেট হয়েছে, তাই তাড়াতাড়ি চলে আসছি। তাই বলে বউটাকে একটা চুমু দেওয়া যায় না? এমন কি টাইম ছিল না যে তুমি আমাকে একটা চুমু দিতে পারবে না? এসে দেবো, তবুও এখন রাগ করো না। তুমি রাগ করলে আমার কাজে তো মনে বসবে না। ঠিক আছে, রাগ করলাম না। এই, তাড়াতাড়ি আসবা কিন্তু, আমরা দুজনে একসাথে শপিং করব। আমি চেষ্টা করব।
তোমাকে কিন্তু অনেক দিন আগে থেকে বলছি আমার কিছু জিনিস কিনতে হবে। তুমি আজকে তাড়াতাড়ি আসবে, এত সব কিছু আমি জানি না। আচ্ছা আসবো। কি করতেছো তুমি? কি আর করব, তোমাকে ছাড়াই একলা ঘরে বসে আছি। কেন, খুব মিস করো? অনেক মিস করি সোনা। এই তাড়াতাড়ি কাজ করে আসবে। আচ্ছা বাবা, ঠিক আছে। ফোনটা কেটে দিয়ে একটা হাসি দিলাম। ফাজিল একটা। দুপুরবেলা ওর সাথে আরো কিছুক্ষণ কথা বলে চলে আসলাম বাড়িতে। আসতে না আসতেই জড়িত হলো। কতক্ষণ মনের আনন্দে তৃপ্তি করে তোমাকে জড়িয়ে ধরতে পারি না জানো। আচ্ছা, এখন ধরো তাহলে। চলো, শপিং এ যাবে না? এই তো বললা তাড়াতাড়ি আসতে। হ্যাঁ যাব। তুমি কি কিছু খাবা? কফি করে দেবো? না, এখন করতে হবে। তবে তোমার একটু ঠোঁট খাওয়াই দিতে পারো। এই নাও, তাহলে খাও। আমার ঠোঁট দুটো ওর মুখে রাখলাম, এমন খাওয়া শুরু করলো। আয় ছাড়ো, এখন হয়েছে। হুম, হয়েছে। যাও তুমি। আমি চলে আসি ওয়াশরুমে, তারপর ফ্রেশ হয়ে নিলাম। কিছুক্ষণ পর ইমন আর আমি বের হলাম শপিং এর উদ্দেশ্যে। শপিং করে চলেও আসি। তোমার যেটা খুশি সেটা কেনো, কোনটা পছন্দ হয়? কোনটা নিবে তুমি, চয়েস করে দাও। এই 3টে শাড়ি নাও। আর কিছু লাগবে? না, এতেই হবে। এইগুলো কিনে চলে আসি কসমেটিকের দোকানে। ওখান থেকে কিছু কিনলাম, তারপর ওকে সাথে নিয়ে কিছুক্ষণ ঘুরলাম। এশার আজানের আগে বাড়িতে চলে আসি। এই ঘুমায় না, খাবে না? হুম, একটু ঘুমাই তারপরে। না ঘুমাবা না, এখন ঘুমালে আর উঠবে না তুমি। চলো চলো, আমার খুব ক্ষুধা লাগছে। ওর সাথে খেতে চলে আসি। এরপর ওর সাথে খাবার খেয়ে রুমে চলে আসি। ইভা আসতেছে, তাই ওকে ডাক দিলাম। ইভা, ও ইভা, ও সোনা, কই তুমি? এই তো আসতেছি। কিছুক্ষণ পরে ও আসলো আমার কাছে। এত সুন্দরভাবে সেজে আমার কাছে আসার কারণ কি শুনি? কেন, খারাপ লাগতেছে? কি যে বলো, একদম পরিবই লাগতেছে গো। আমি এসে ইমনের বুকের মাঝে শুয়ে পড়লাম। ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। ওই, আজ রাতে তো আদর করতে মন চায়। তো আমি কি বারণ করেছি? আমি তো এক পায়ে রাজিই আছি। তাহলে এখন আদর করো। তার আগে এমন করে একটু দেখি। না, আগে আদর করো, পরে বলবা ঘুমাবো, তাহলে কিন্তু হবে না। আর আজ রাতে তো অনেক আদর দেব, একদম সকাল পর্যন্ত। তাই লজ্জা লাগতেছে গো শুনি। আমি আলতো করে ওর পেটে হাত দিলাম। ও বুঝতে পেরে শাড়ির আঁচলটা নিচে নামিয়ে দিল। আমি ওর নাভিতে আমার ঠোঁট ডুবিয়ে দিলাম। ও আস্তে করে আমার চুলটা টেনে ধরলো। আয় শোনা। বলো না সোনা পাখি। আমার কেমন জানি ফিল হচ্ছে, কি করব এখন? তোমার আবার কেমন কেমন ফিল হচ্ছে শুনি। তুমি বুঝবে না, আই করো না। এই, ওয়েট সোনা, এত তাড়াতাড়ি কিসের শুনি বললাম? বললাম তো আদর করবো সারা রাত। তো এমন করতেছো কেন? ধর, তুমি কিছুই বোঝো না, থাক, তুমি যা ইচ্ছা তাই করো। এত তাড়া? আচ্ছা দেখি কি করতে পারি। আমি ওকে আস্তে করে আমার উপরে বসিয়ে দিলাম। তারপর তা বলতে পারবো না, খুব লজ্জা করছে। পরে কোনো সময় বলবো না, হ্যাঁ? কেমন?